দীর্ঘ 4 বছর পর এটাই হচ্ছে আমার পরিবারের সঙ্গে কোরবানির ঈদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কেরালায় যখন ঈদ করতাম এত হইচই, এত আনন্দ, এত উল্লাস কখনোই হতো না। আর প্রবাসে কিসের ঈদ? এমনি দিন, ঈদের দিন একজন প্রবাসী সব দিন সমান। তাদের নির্দিষ্ট কোনো দিন থাকে না যে একদিন তারা আনন্দ হইচই উল্লাস করবে। প্রবাসীরা প্রবাসে ঈদের দিনে তেমন কিছু করে না। সকাল সকাল গোসল করে কাছের কোনো এক মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে হোটেলে কিছু খেয়ে সারাদিন কাটিয়ে দেয়। কিছু হয়তো ব্যতিক্রম, যদি একটা টিম থাকে তারা নিজেরাই কিছু খাবার বানিয়ে খায়, কিন্তু মনে করো না সে খাবার বাড়ির খাবারের মতো। এই যে গ্রামে দীর্ঘ 4 বছর পর ঈদ করছি, কত মানুষজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বাচ্চা কাচ্চা সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, একসাথে সবাই হেঁটে ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছি। এর থেকে মজা আর কি হতে পারে? তো যাই হোক, আমি এখন অনেক খুশি যে 4 বছর পর আমি আবার আমাদের সেই ঈদগাহে নামাজ পড়তে যাব। তাই সকাল সকাল উঠে গোসল সেরে রেডি হয়ে গেলাম। আর সব থেকে বেশি ভালো লাগে যখন আমাদের বাড়ির আশেপাশে সবাই মিলে একসাথে যখন হেঁটে যাই। আমাদের বাড়ি থেকে ঈদগাহ যদিও পায়ে হেঁটে 15 মিনিট, তবুও কোনো সমস্যা নেই, হেঁটেই চলে আসি। এটা আমাদের সমাজের ঈদগাহ। এই ঈদগাহে আমি জীবনে প্রথম নামাজ পড়বো। আর এর সামনেই আরেকটা ঈদগাহ আছে, পাশাপাশি দুটো ঈদগাহ, কিন্তু ছোট থেকে সেটাই নামাজ পড়তাম। আকাশের অবস্থা খুব ভালো, বৃষ্টি আসার কোনো চান্স নেই, রোদ্র উঠেছে, ফ্রেশ একটা দিন। বৃষ্টি হলে মন খারাপ হয়ে যেত, যেহেতু বছরে দুটো ঈদের নামাজ এই ঈদগাহে পড়া হয়, আর বৃষ্টি হলে আপন আপন সমাজের মসজিদে। তো সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকের এই দিনটার জন্য তুমি আজ উড়িষ্যা থেকে বাড়ি এসেছো? লাও লাও, ওই দেখো তোমার বন্ধু ঘাড়া